নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গতকালের ঘূর্ণাবর্ত যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত কিন্তু একই জায়গায় অবস্থান করছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে, একই সঙ্গে বিহার ঝাড়খণ্ডের মধ্যেও ঢুকছে জলীয় বাষ্প। আর এই ঘূর্ণাবর্ত সেই সঙ্গে জলীয় বাষ্পের কারণে আজকে দুপুরের পরে বাংলার বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ধেয়ে আসবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে 5 থেকে 6 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, যেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু জেলার মধ্যে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, রাতের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও বাড়বে রাজ্য জুড়ে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যে কিন্তু অনেকটা বেড়ে যাবে। তার মধ্যে সোমবার 4 মে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, একসঙ্গে মৌসুম ভবন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, আগামী সময়ে কোন কোন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং তা থেকে ঝড় বৃষ্টি নামতে পারে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, পরিষ্কার আকাশ রয়েছে নাকি বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ ভারতে এবং সেই সঙ্গে পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে, তবে মধ্য ভারত এবং সংলগ্ন উত্তর ভারতে বিক্ষিপ্ত মেঘ রয়েছে। একই সঙ্গে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যের মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজকের সকালের পরপরই দক্ষিণবঙ্গের ওপরে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে, যা থেকে ইতিমধ্যেই বৃষ্টিপাত কিছুটা হয়েছে পশ্চিম বর্ধমান জেলাতে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টি হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভারী মেঘ রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সঙ্গে সংলগ্ন হুগলি, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু মেঘ নতুন করে তৈরি হচ্ছে। তো আজকে দুপুরের পরপর নদিয়া, সেই সঙ্গে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি, কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলির মধ্যে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার আকাশ রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতে। তবে আজকে দুপুরের পরপর বা বিকালের পরপর ঝাড়খণ্ডের ওপর কিন্তু আবারও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তর ওড়িশার দিকে ঝাড়খণ্ডের মধ্যে হালকা হালকা মেঘ রয়েছে। এই মেঘটা কিন্তু দুপুরের পর বাড়তে পারে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হলে আবারও কিন্তু আজকে সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের পশ্চিমাঞ্চলের জেলাগুলো আছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই সব জেলার মধ্যেও কিন্তু নতুন করে সেই মেঘ প্রবেশ করলে আবারও কিন্তু এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি তৈরি হতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু হতে পারে এই জেলাগুলিতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মেঘলা আকাশ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ রয়েছে, সেই সঙ্গে ভারী মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে। এই সব জেলাতে কিন্তু আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে। আসাম, মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা প্রত্যেক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে উত্তর বাংলাদেশের মধ্যে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এই বিভাগগুলো কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে। তা থেকে আজকে দুপুরের পরপর সিলেটের মধ্যে, ময়মনসিংহের মধ্যে, সেই সঙ্গে রাজশাহীর মধ্যে ভারী বৃষ্টিপাত নামতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি, ত্রিপুরার মধ্যে কিন্তু আজকে
দুপুরের পর বা বিকালের পরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার মধ্যে, সংলগ্ন বাংলাদেশের কুমিল্লার মধ্যে এবং চট্টগ্রামের মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অপেক্ষাকৃত একটু পরিষ্কার আবহাওয়া রয়েছে ঢাকার মধ্যে, তবে খুলনা, বরিশাল সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই সব বিভাগগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি রয়েছে, কারণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটা ঘূর্ণাবর্ত আছে। তো সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এদিক ওদিক করে বিভিন্ন বিভাগেই বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, এবারে আবহাওয়ার রেডার থেকে আমরা দেখে নেব সকাল থেকে কোন কোন জেলার মধ্যে কোন কোন অংশে কেমন কি বৃষ্টিপাত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি। উত্তর দিনাজপুরে কিন্তু কিছুটা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূমের সিউড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর এই অঞ্চলগুলোয় বৃষ্টি হয়েছে। এছাড়া বৃষ্টি হয়েছে লাভপুর, আহমেদপুর, তারপরে বারওয়ান, বোলপুর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, এছাড়া গুসকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলকোট, গুসকরা, ভাতার এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। তারপরে আস্তে আস্তে মেঘটা পূর্ব দিকে সরেছে, যার জেরে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বৃষ্টি আজকে সকাল থেকেই শুরু হয়েছে। একটু জুম করে আপনাদের দেখাচ্ছি মন্তেশ্বর, মঙ্গলকোট এই অঞ্চলটাই ভাতার ব্যাপক বৃষ্টি হয়েছে। বর্ধমানের ওপরেও কিন্তু বৃষ্টি হয়েছে খানা। এদিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই মেঘটা কিন্তু পূর্ব দিকে সরছে, যার জেরে নদিয়ার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত আসছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নদিয়ার মধ্যে কিছুটা মেঘ প্রবেশ করে গেছে এবং যার জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে কৃষ্ণনগরে, শান্তিপুরে, তারপরে মুরাগাছা, পাটুলি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের পূর্বস্থলী, নদিয়ার নবদ্বীপ এই অঞ্চলটা কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখনও কিছু কিছু অংশে বৃষ্টি হচ্ছে। কালনার মধ্যে বৃষ্টি হচ্ছে, মেমারির মধ্যে বৃষ্টি হচ্ছে এবং আগামী সময়ে এই বৃষ্টিটা কিন্তু পূর্ব দিকে সরবে, যার জেরে নদিয়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বীরভূমের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অংশে। এবং পরবর্তী সময় মেঘটা যখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু রাজশাহীর মধ্যে বৃষ্টি হতে পারে মেহেরপুর, পাবনা, তারপরে শৈলকুপা, নাগারপুর, ফরিদপুর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, তারপরে রাজশাহী, সিংড়া এই অঞ্চলগুলো ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে উত্তর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের মধ্যে বৃষ্টিপাত সকাল থেকেই হচ্ছে এবং বাংলাদেশে ময়মনসিংহ, সিলেটের বিভিন্ন অঞ্চলে লাখাই, মাদান, তারপরে বিশ্বম্ভরপুর, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপসিয়া বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি সকাল থেকে হচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেল অবস্থান করছে, সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলের উপর রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ ওড়িশা থেকে মান্নার উপসাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা ওড়িশার পর তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তারপরে তামিলনাড়ু হয়ে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত ছিল আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছিল। এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ছিল, সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে একটি ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আগামী 5 দিন পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে
বিভিন্ন অঞ্চলে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে, এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হচ্ছে বিহার এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 5ই মে এই সময়টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 7ই মে পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে 3রা মে এবং 4ঠা মে অর্থাৎ রবিবার এবং সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায়। সেই সঙ্গে 4ঠা মে বিহারের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের মধ্যে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর মধ্যে, সেই সঙ্গে সিকিমের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আগামী 4 থেকে 5 দিনে বিভিন্ন রাজ্যেই কিন্তু 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী 4ঠা মে এই সময়টার মধ্যে এবং 6 এবং 7ই মে এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশে। একই সঙ্গে আসাম মেঘালয় আজ থেকে আগামী 4ঠা মে তারপরে 7ই মে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 5ই মে পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ এবং আগামীকাল আসাম মেঘালয়ের মধ্যে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকে 2রা মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে আসাম মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে সংলগ্ন সিকিমে। এছাড়া গোটা উত্তর পূর্ব ভারতে অর্থাৎ প্রত্যেক রাজ্যে, উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি হতে পারে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ওড়িশার মধ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 3রা মে রবিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আসাম মেঘালয় বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এবং অরুণাচল প্রদেশের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া ওড়িশার মধ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বিহার, ঝাড়খণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 4ঠা মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 4ঠা মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে বিহারের মধ্যে, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। তবে তার থেকে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোয়, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে 4ঠা মে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে 4ঠা মে সোমবার। এরপর 5ই মের আপডেটটা দেখে নেব। 5ই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ,
বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া বিহারে হালকা বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 6 মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 6 মে শুধুমাত্র অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে, বাকি কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, একটু বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিহারের মধ্যে এবং ওড়িশার মধ্যে, এবং বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 7ই মের আপডেটটা। 7ই মে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, বাকি কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে আসাম, মেঘালয়ের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। এছাড়া বিহার এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 8ই মের আপডেটটা, সেখানেও কিন্তু আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়াইড স্প্রেড রেন হবে অরুণাচল প্রদেশে, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে, এছাড়া আসাম, মেঘালয়ের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, একটু কম বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডের মধ্যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। এছাড়া বিহার এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 8ই মে।